এই লিসেনিং আমি সবচাইতে বেশি প্র্যাকটিস করছি। আমি ট্রান্সক্রিপ্ট করেছি আর কি, বইয়ের পেছনে যে তাকে ইউটিউব থেকে অনেক ট্রিক্স নিয়েছি এইভাবে আর কি। আর অনেক প্রচুর প্র্যাকটিস করছি লিসেনিং। মাঝে মাঝে কিছু ভুলের কারণে আমাদের কাঙ্ক্ষিত স্কোর আসে না। হ্যাঁ, তবে স্কোর আসছে কিন্তু কাঙ্ক্ষিত স্কোরটা আসে নাই। কেন আসে নাই তাই আমরা জানবো। সৌরভ স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো স্যার 6 খুশি? জি আলহামদুলিল্লাহ খুশি। হ্যাঁ, আমি যতটুকু জেনেছি আপনি একটা ডিজার্ভ করেছিলেন অন্য একটা, মানে 6.5, বাট 6 আসছে। তো কিছু কিছু ভুলের কারণে আসছে, সেটা জি। আমরা সেটাই জানবো। তো স্যার বলেন আপনার জার্নিটা কেমন ছিল? আমার জার্নিটা ছিল প্রায় 8 থেকে 9 মাস। মনে হয় 3 মাস কোর্স করার পরে আমি একটু গ্যাপ দিয়ে দিয়েছিলাম। এই গ্যাপ দেওয়ার কারণে মানে স্টাডিটা মানে গ্যাপ হয়ে গেছে, আর ওইরকম ভাবে আর পড়তে পারি নাই। এর জন্য আর কি হয়ে গেছে। আর মানে আমি এটাকে খুব একটা নেই নাই আর কি, আইএলটিএসটাকে মানে যে এটা আমার পারতে হবে, করতে হবে, মানে এই ধরনের কোনো আমি করি না। এর জন্য আর কি খারাপ হয়েছে। আর একটু অবহেলার কারণে এইটা আর কি খারাপ হয়েছে। আর সবচেয়ে মানে হয়েছে আর কি স্পিকিং এ, এটা নিয়ে খুবই হতাশ আমি। আচ্ছা, আমরা জানবো সেটা অবশ্যই। আজকে কেন মনে হলো আসতে, মানে আসার কথা কেন মনে হলো আপনার? যে আসার কারণ হচ্ছে ফ্যামিলি থেকে বলছে যে স্টাডি করার জন্য অ্যাব্রোড, বা আর আমার নিজের ইচ্ছা ছিল যে বাইরে যাব, এই আর কি ফ্যামিলির আর কি। আমার নিজের মানে পরিবারের স্বপ্ন, আপনার স্বপ্ন ছিল বাইরে যাওয়ার, তাই জন্য আলসে আসছেন। আচ্ছা স্যার, এই যে বললেন কিছু কিছু মানে আপনি একটা গ্যাপ দিয়েছেন, তারপর যখন কোর্স চলাকালীন সময় ছিল তখনই কিন্তু তেমন একটা মানে মেবি আপনি তেমন একটা ক্লাস ভালো মতো করেন নাই, সেজন্য প্রতিদিন অ্যাটেন্ড হয়েছি বাট হোমওয়ার্কটা করেন নাই, অবহেলা করেছেন বা ফাঁকি দিয়েছেন। আচ্ছা, তো আপনি কি মনে করেন এই ফাঁকির জন্য আপনার স্কোরটা কম আসছে? জি, এটাই ফাঁকির জন্য এই স্কোরটা কম আছে। যদি মানে আইএলটিএসটা কি মানে কন্টিনিউয়াসলি চালাই যেতে হবে যে পর্যন্ত এক্সাম না দেয় আর কি, গ্যাপ দিলেই সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওকে। তবে কিন্তু স্যার মন খারাপের কিছুই নেই, কিন্তু ভালো আসছে। আচ্ছা, এবার জানবো আমরা কোন মডিউল আপনি কি পেয়েছেন? যে আমার সবচেয়ে বেশি আছে লিসেনিং। হ্যাঁ, এটা আমি এক্সপেক্ট করছিলাম যে লিসেনিং এ মানে কি লিসেনিং এ আসছে 6.5। আচ্ছা, রাইটিং এ? এরপর রাইটিং এ 6, রিডিং এ 5.5 আর স্পিকিং এ 5। আচ্ছা, আমরা আগে যেগুলোতে ভালো আসছে সেগুলোর কথা জানি, মানে সেগুলোর কথা জানি। সবচেয়ে ভালো আসছে লিসেনিং এ সর্বপ্রথম। তো এটাতে আবার শোনা দক্ষতা ভালো থাকতে হয়। তো আপনি কিরকম প্র্যাকটিস করেছিলেন? এই লিসেনিং আমি সবচেয়ে বেশি প্র্যাকটিস করছি। আমি ট্রান্সক্রিপ্ট করেছি আর কি, বইয়ের পেছনে যে তাকে ইউটিউব থেকে অনেক ট্রিক্স নিয়েছি এইভাবে আর কি। আর অনেক প্রচুর প্র্যাকটিস করছি লিসেনিং, এই কারণে আর কি। আচ্ছা, কোন রুলস ফলো করেছিলেন? না, রুলস বলতে তেমন কোনো রুলস ফলো করা হয় না। জাস্ট আর কি ইউটিউব থেকে দেখেছি কিভাবে আর কি কিউ কার্ড লাগাইতে হয় আর কি, এইভাবে। আচ্ছা, আর রাইটিং এ কিন্তু খুব ভালো আসছে, রাইটিং এও 6 আসছে। অনেকেই কিন্তু রাইটিং এ একদম ডুবায়, কিন্তু আপনাকে কিন্তু একটা ভালো একটা স্কোর দিয়েছে। তো রাইটিং এ ভালো করার কারণটা কি? রাইটিং এ ভালো করার বলতে আমি রাইটিং খুব বেশি প্র্যাকটিসই করি নাই। আমার এক্সামে এগ্রি ডিসএগ্রি আসছিল, ওইটা আমি কোনদিন প্র্যাকটিসই করি নাই, বাট ভালো আসছে শুধু ভাগ্যক্রমে। তবে আসছিল আর কি স্টুডেন্ট আর কি নিয়ে আর কি, এই কারণে আর কি দিয়েছি। তবে ভালোই মানে আর কি কমন পড়ছিল, তবে আমি প্র্যাকটিস করি না এটা বাসায় কোনোদিন। মানে ভাগ্যক্রমে হয়ে গেছে। আচ্ছা, আর সবচেয়ে কম আসছে স্পিকিং এ আর রিডিং এ। স্পিকিং এ সবচেয়ে কম আসছে। তো স্পিকিং এ কমটা আসার কারণ কি, নার্ভাস হয়ে গিয়েছিলেন? জি, মোটামুটি নার্ভাসই ছিলাম আর কি। এটা তো ফার্স্ট ডে আর কি। আর হ্যাঁ, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি নার্ভাস থাকেন। ওকে, আর রিডিং এ কম আসছে, 5.5 আসছে। তো ওইটাতে কোন প্রশ্নে আপনার মানে প্রশ্নের কারণে হয়েছে? এমসিকিউ এর জন্য আর কি কম হয়েছে। আর পার্ট 1 এ বেশিরভাগ সময় দেখা গেছে যে এই গ্যাপ ফিলিং আর ট্রু ফলস, কিন্তু মানে আসছিল আর কি, ডায়াগ্রাম আসছিল পার্ট 1 এ। এইটাতে আর কি মানে একটু বেশি সময় চলে গেছে আর কি, প্রিপেয়ার ছিলাম না দিয়ে। আর ওইদিকে পার্ট 3 তে যাই আর কি, খুব একটা সময় পাইনি ওইগুলা বার করার জন্য, এই আর কি।
আচ্ছা, বাট স্যার মন খারাপের কোনো কিছুই না, 6 আসছে, 6 এর জন্য কিন্তু অনেকেই অনেক লড়াই করে, বাট আপনার কিন্তু 6 আসছে। হ্যাঁ, আপনি জানতে পেরেছি সেটাও যে আপনি আবার একটা রিটেক দিবেন। জি, রিটেক দিব স্পিকিং এ। হ্যাঁ, তো আশা করি আপনার স্বপ্নে একটা স্কোর আসবে যেটা আপনি চেয়েছিলেন। আচ্ছা, স্বপ্নের দেশ তো আছে স্যার। জি, স্বপ্নের দেশ বলতে অস্ট্রেলিয়া ছিল যদি 6.5 আসতো, তবে এখন ইউরোপের ডেনমার্ক বা ফিনল্যান্ড, দুইটা থেকে একটা। ওকে, আচ্ছা স্যার, আপনার মানে আপনার সাথে কথা বলছি কিন্তু আপনার পুরো পরিচয় জানা হলো না। জি, আমার নাম হিমেল সরকার, আমার বাড়ি জাফলং। আমি 2025 সালে ইন্টার পাস করেছি, এখন আর কি বাহিরের জন্য প্ল্যান করছি, মনে করছেন। ওকে, আচ্ছা, এই আমার পড়ালেখার আর কি পেছনে যার আর কি অবদান, তিনি আমার বড় ভাই হোসেন আলী, তার জন্য আর কি সবকিছু। সে আমাকে সবসময় ইন্সপায়ার করে, মানে সে না থাকলে আমার মানে পড়ালেখাই হতো না, এই আর কি অবস্থা। আর আইএলটিএস অনেক দূরের বিষয় আর কি। খুশি উনি আপনার স্কোরে? জি, মোটামুটি খুশি। সে বলছিল 6.5 বলে ভালো, তবে আমি যাই করি সে খুশি হয়, সমস্যা নেই। সে জানে যে আমার মানে আমার কোনো আমি চেষ্টা করি। আচ্ছা, পরিবারের অন্যান্য সদস্যরা তারা সবসময় আমাকে ইন্সপায়ার করে আর কি, মানে সবাই আমাকে মানে সাপোর্ট দেয়, আমাকে কেউ মানে কোনো ডিমোটিভেট করে না। ফ্যামিলি, রিলেটিভস সবাই আমাকে খুব সাপোর্ট দেয়। আচ্ছা, সাথে দেখলাম কেউ আসছে। জি, আমার বন্ধু মাহিন। আচ্ছা, দুইজন আর কি একসাথেই এক্সাম দিয়েছি 22 তারিখে। হ্যাঁ, ওনার স্কোর? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তা বন্ধু বান্ধব তো সবাই জানে তার মানে? জি, সবাই জানে, আমার পাড়ার প্রতিবেশী, ফ্যামিলির, বন্ধু বান্ধব সবাই কেমন উল্লাস করছে আপনার স্কোরে? জি, সবাই খুশি হয়েছে যে 6 পাইছি। সবাই আর কি এক্সপেক্ট ছিল আমার কাছ থেকে যে 6.5, তবু আমি বলছে। আচ্ছা, হতাশার কোনো কারণ নেই, আপনি তো রিটেক দিচ্ছেন, আর তাছাড়া কিন্তু ভালোই আসছে। ওকে, সর্বশেষ প্রশ্ন স্যার, আগামীতে যারা পরীক্ষা দিবে, আপনি যে পরীক্ষা দিলেন, ক্লাস করলেন, তা থেকে কি বলবেন ওনাদের? আমি বলবো যে কোর্স করার জন্য প্রথমে স্পোকেন করার জন্য, তারপরে স্পোকেন শেষে এই আইএলটিএস এর কোর্সে ভর্তি হওয়ার জন্য। আর মানে গ্যাপ দেওয়া যাবে না, একদম শেষ করেই অন্য কাজ করতে হবে। আইএলটিএস এর মাঝখানে অন্য কাজ করলে হবে না, তাহলে মানে কোর্সের শেষ হওয়ার সাথে সাথে পরীক্ষা সাথে এক্সাম দিতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, 15-20 দিনের ভিতরে আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। শুনলাম আমরা স্যারের কথা, জানলাম কি কি ভুলের কারণে স্যারের কাঙ্ক্ষিত একটা স্কোর আসে নাই। আমরাও স্যারের কথাই যদি মানে বুঝতে পারি, তাহলে আমরা এই ভুলগুলো করব না। আমরা একটা আমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা ভালো মতো পড়াশোনা করে একটা এক্সাম দিব, তারপর একটা ভালো একটা স্কোর করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।